Hi friends and welcome back to Ambitions Calling. In today's video, I will be speaking in my mother tongue Bengali, and if you are not familiar with the language, you can stop watching the video from here on. তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো বা আমি আলোচনা করতে চাই তোমাদের আসন্ন সিটেট পরীক্ষা নিয়ে বা যারা তোমরা ভবিষ্যতে সিটেট পরীক্ষায় বসতে চাও বা তোমরা যারা এই বছর 2021 সালে 31শে জানুয়ারি আসন্ন সিটেট পরীক্ষায় বসতে চলেছো তারা কিভাবে প্রিপেয়ার করলে কিভাবে শর্ট টাইমে প্রিপেয়ার করলে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব বা কি ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে যা তোমরা মাথায় রাখতে পারো প্রিপেয়ার করার সময় কেন কি সময়টা প্রচন্ড কমই রয়েছে এবং এই ইয়ার পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি তোমরা জানো যে গত বছর কিন্তু পরীক্ষাটা হয়নি করোনার কারণে 5th জুলাই যেটা হওয়ার কথা ছিল এবং ন্যাশনাল এডুকেশন পলিসি আসার ফলে পরের বার থেকে প্যাটার্ন সেম থাকবে না থাকবে আমরা জানি না 2011 সাল থেকে কিন্তু এই একই প্যাটার্নে পরীক্ষা হয়ে আসছে এবং এই বছরও সেই প্যাটার্নেই পরীক্ষা হতে চলেছে তাই সেই নিয়ে আমি কিছু আজকে আলোচনা করব আলোচনাটা বাংলাতেই রেখেছি যাতে সবাই তোমরা বুঝতে পারো রিলেট করতে পারো প্রথমত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসের মধ্যে এমনি একটি ধারণা অনেকের মধ্যে এখনো আছে যে ভাই সেন্ট্রাল লেভেলের পরীক্ষা কেন দেব হ্যাঁ বা হয়তো একটু ডিফিকাল্ট হবে বা হয়তো আমরা পারবো না কেন কি আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি এখানে হিন্দি থাকে ইংলিশ থাকে হয়তো আমরা সেভাবে পারবো না অনেকে এই ভেবে চেষ্টাই করে না অনেকে ভাবে যে এই নিয়ে তো অনেকদিন পড়ছি এই ওয়েস্ট বেঙ্গলে যা বেরোবে এগুলোই দেবো আর দিস শুড নট গো ফর সেন্ট্রাল লেভেল এক্সামস কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কারেন্ট সিচুয়েশন কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন দেখো আমরা সেই কিন্তু 2015 সালের এবং 2014 সালের পরীক্ষাগুলো এখনো কিন্তু দিয়ে যাচ্ছি বা আমাদের স্টেট কিন্তু সেই পরীক্ষাগুলোই করিয়ে যাচ্ছে তাই তোমরা কিন্তু তোমাদের ভবিষ্যৎ সিকিউর করতে তোমাদের ফিউচার সিকিউর করতে সিটেট পরীক্ষাটা অবশ্যই দিতে পারো আর অনেকে আবার এরকমও বলবে সিটেট দিয়ে কোনো চাকরি হয় না সিটেট দিয়ে শুধু একটা সার্টিফিকেট পাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বা এই যে ভুল ধারণাটা বা যারা ধরো অ্যাকচুয়ালি বিগিনার্স যারা সদ্য ডিএলএড বিএড পাশ করে আসছো যারা এরকম কথা শুনে বিভ্রান্ত হতে পারো এর জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই যে সিটেট পরীক্ষা দিয়ে হয়তো তুমি চাকরি পাবে না নিঃসন্দেহে পাবে না কিন্তু সিটেট পরীক্ষা না দিলেও তুমি পাবে না ইট ইজ আ স্টেপিং স্টোন তোমাকে বাকিদের থেকে আলাদা করে একটা লেভেল উপরে নিয়ে যাবে যাতে তুমি মেন পরীক্ষাটায় বসার জন্য এলিজিবল হও হুম এবার আসি সিলেবাস ডিসকাশনে তো তোমাদের 31শে জানুয়ারি যে পেপারটা হতে চলেছে আমরা জানি যে দুটো লেভেলে হয় পেপার 1 অ্যান্ড পেপার 2 যারা পেপার 1 দিচ্ছ তারাও দেখতে পারো আর পেপার 2 যারা দিচ্ছ তারা স্পেসিফিক্যালি দেখতে পারো ফর সোশ্যাল স্টাডিজ আমি সোশ্যাল স্টাডিজ পার্টটাই ডিসকাস করব অ্যাজ দ্যাট ইজ মাই সাবজেক্ট আই উইল নট গো ইনটু সায়েন্স মাচ ওকে সো ফার্স্টেই আমাদের রয়েছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি রাইট তো তোমরা বিএড করার সময় থেকে কিন্তু এই টপিকগুলোর সাথে প্রচন্ড অবগত এবং এখানে প্রত্যেকটা সিটেড পেপারের এটা হচ্ছে স্পেশালিটি যে প্রত্যেকটা সেকশনে আমাদের 15 নম্বর এই 15 নম্বর কিন্তু থাকছে পেডাগজি পোর্শন থেকে তার মানে হচ্ছে তোমরা যদি 15 নম্বর ভালো করে পড়ো এবং পেডাগজি কিন্তু এমন একটা জিনিস এটা কিন্তু এই একদিন আমি পড়ে নিলাম নিয়ে সেই সবটা পড়া হয়ে গেল সেরকম করে পড়ার জিনিস নয় ইউ হ্যাভ টু বি থরো উইথ দ্যাট ইউ হ্যাভ টু রিপিটেডলি প্র্যাকটিস ইট তোমাদের রেগুলারলি টপিকসগুলোকে পড়তে হবে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু তোমাদের সেই ধারণাটা সেই আইডিয়াটা বিল্ড হবে যার উপর বেস করে কিন্তু তোমরা এমসিকিউ গুলো সলভ করতে পারবে আরেকটা কথা বলে নিয়ে আমি তারপরে তোমাদের সিলেবাসে যাব সেটা হচ্ছে অনেকেই হয়তো ভাবো যে সিটেট পরীক্ষা দিতে গেলে হয়তো হিন্দি পড়তে হয় হিন্দি আসে এরপরে যদি তোমরা কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দাও তখন হিন্দি তোমাদের কম্পালসারি তখন তোমাদের পড়তেই হবে কিন্তু সিটেট পরীক্ষায় কিন্তু হিন্দি কম্পালসারি নয় কারণ কি সেখানে ভাষা হিসাবে তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজও অপশনে পাও তাহলে সেখানে তোমাদের যেই দুটি ভাষা পরীক্ষা দিতে হবে মূলত হচ্ছে ইংরেজি এবং বাংলা তাহলে এবং তাদের সিলেবাসটা কিন্তু সেম দ্য সিলেবাস ফর বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস ইজ সেম তাই তোমরা যেই ভাষাতেই পরীক্ষা দাও না কেন ওই একই সিলেবাসের উপর কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে সেখানে তোমাদের একটু কেয়ারফুল হয়ে চুজ করা উচিত ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2 ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে বাংলা রাখাটাই ভালো তোমরা যদি ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকেও হও তাও স্ট্র্যাটেজিক্যালি স্পিকিং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রাখাটা ভালো কেন কি বাংলার কোয়েশ্চেন্সগুলো কম্পারেটিভলি একটু ইজিয়ার হয় কম্পেয়ার টু ইংলিশ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওকে সো এবার আমরা যদি আসি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে তো এখানে ফার্স্ট যে 15 মার্কস রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের
তার মধ্যে আমি কতগুলো টপিকস তোমাদের বলে দেবো, যেগুলো বাদ তোমরা হয়তো জানবে, তাও মোটামুটি এইগুলো এতই রিপিট করে যে এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নাও এবং বারবার পড়ে ফেলো, তাহলে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা দেখবে প্রচুর জায়গায় কোয়েশ্চেন রিপিট হচ্ছে। ঠিক আছে, যেমন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য চ্যাপ্টার উইচ ইউ শুড নট স্কিপ ইজ পিয়াজে, অফ কোর্স পিয়াজে, কোলবার্গ অ্যান্ড ভেগোৎস্কি. Piaget, Kohlberg and Vygotsky constructs and critical perspectives of CDP. This is a very important chapter. And then we have the chapter on intelligence, that is also important. Then we have a gender থেকে আর তোমাদের ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এইগুলো থেকে একটা একটা করে কোয়েশ্চেন বাঁধা ধরা। কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে যেমন পিয়াজে এবং এই ইন্টেলিজেন্সেই কিন্তু অনেকগুলো করে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেখতে পাওয়া যায়। তারপরে তোমাদের অ্যাসেসমেন্ট থেকেও কিছু প্রশ্ন রয়েছে। আর তারপরে সিলেবাসের এই পোর্শনটা ইনক্লুসিভ এডুকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। স্পেসিফিক্যালি তোমাদের সিটেটের সিলেবাসে কিন্তু 5 নম্বর বরাদ্দ করাই আছে, মানে সিলেবাসেই পরিষ্কারভাবে লেখা আছে যে এই টপিক থেকে আমরা 5 নম্বরের কোয়েশ্চেন সেট করব। তো ওনারা যখন আমাদের বলেই দিচ্ছেন, তো আমাদের তো এটা মিস করার কোনো জায়গাই থাকছে না। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ 3টে সাব টপিক সাব পয়েন্টস বলা আছে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের 5টা কোয়েশ্চেন আসবে। সো ইট বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রাইট? তারপরের এই লার্নিং অ্যান্ড পেডাগজি পোর্শনটা থেকেও তোমাদের কিছু কোয়েশ্চেন্স আসে। এখানে আমাদের প্যাভলভ, ব্যান্ডিউরা, ওই চ্যাপ্টার্সগুলো, লার্নিং এর মেথডসগুলো থেকে কিন্তু খুব বেশি কোয়েশ্চেন আসে না। কোয়েশ্চেন আসে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার জেনারেলি স্পিকিং, বাট নট সো মাচ ইম্পর্টেন্ট ফ্রম সিটেট পয়েন্ট অফ ভিউ, রাইট? দেন তোমাদের কগনিশন, মোটিভেশন, এগুলো থেকেও একটা দুটি করে কোয়েশ্চেন চলেই আসে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি ল্যাঙ্গুয়েজ পোর্শনে। তাহলে ল্যাঙ্গুয়েজ পোর্শন বা ভাষার মধ্যে তোমাদের দুটি যে ভাষা থাকবে, সেগুলো থেকে প্রত্যেকটা ভাষা থেকে দুটো করে কম্প্রিহেনশন প্যাসেজ থাকে। যেমন তোমাদের কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া আছে, এটা ল্যাঙ্গুয়েজ 1 যেটা নিয়েছো। ধরো আমি যে তুমি বাংলা নিয়েছো, তাহলে তোমার প্রথম, এবং হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা জিনিস, যখন তুমি পরীক্ষা হলে বসেছো, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কি তুমি ঠিক করে মার্ক করছো। যদি তুমি ভাষা, তোমার ওখানে লেখাই থাকবে, যেটা তোমরা কোয়েশ্চেন পেপার পাবে, ওখানে ক্লিয়ার করে লেখা থাকে যে যারা ভাষা 1 হিসাবে বাংলা নিয়েছো তাদের জন্য এটা, যারা ভাষা 2 হিসাবে নিয়েছো তাদের জন্য এটা। তাও প্রতি বছর অনেক স্টুডেন্টস এটা ভুল মার্ক করে আসে, কেন কি এখনো ওই পরীক্ষাটা পেন অ্যান্ড পেপার বেসড আছে, অফলাইন এক্সাম, অনলাইন হয়নি এখনো। সেই কারণে তোমাদের সেই গোল করতে হয়, এবং সেটা কোয়েশ্চেন নাম্বারসগুলো অনেকেরই ভুল হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 91 থেকে যেটা স্টার্ট হয় সেটা ল্যাঙ্গুয়েজ 1, মানে যদি ধরো আমি হিন্দি নিয়েছি তাহলে আমি 91 থেকে মার্ক করবো, আমি বাংলা নিলেও আমি 91 থেকে মার্ক করবো, আমি ইংলিশ নিলেও 91 থেকে মার্ক করবো, বা আমি যে কোনো ভাষা নিই, if it is my language 1 আমি ওটা 91 থেকে মার্ক করবো, আর if it is my language 2 আমি এটা কোয়েশ্চেন নাম্বার 121 থেকে মার্ক করবো। এটা তোমাকে ক্লিয়ার মাথায় করে যেতে হবে যে এটা হয়তো তোমার পাশে তোমার সাথে পরীক্ষা দিচ্ছে অনেকজন অন্য ভাষা নিয়েছে, হয়তো তুমি বাংলাকে ভাষা 1 নিয়েছো, কেউ বাংলাকে ভাষা 2 নিয়েছে। এবার তারটা দেখে তোমার কনফিউজ হওয়ার কিন্তু জায়গা নেই। তুমি সবসময় মাথায় রাখবে যে তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে তোমার ল্যাঙ্গুয়েজ 1 কি, তোমার ল্যাঙ্গুয়েজ 2 কি, তুমি সেই অনুযায়ী মার্ক করবে। সবার সাথে, তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেকশন নাও মিলতে পারে, সেই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। সেইভাবে কিন্তু পরীক্ষার সমস্ত প্রশ্ন ভুল হয়ে যেতে পারে। বেশ, এই ইম্পর্টেন্ট পয়েন্টটা মাথায় রাখার পরে আমরা এখানে যদি দেখি যে দুটো করে কম্প্রিহেনশন আসে সাধারণত, যেটা ল্যাঙ্গুয়েজ 1 থাকে সেটা থেকে একটা প্রোজ আর একটা পোয়েট্রি থাকে, আর যেটা ল্যাঙ্গুয়েজ 2 থাকে সেটাতে দুটোই সম্ভবত প্রোজ থাকে। ঠিক আছে, এবার এই কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি তোমাদের রিডিং স্কিলকে টেস্ট করে, তোমরা কত সুন্দর প্যারাগ্রাফটা পড়ে সেটা থেকে কোয়েশ্চেন্সগুলো করতে পারো, এবং তার সাথে কিছু গ্রামারের কোয়েশ্চেন্সও থাকে। ইংলিশে কয়েকটি গ্রামার থাকে এবং বাংলাতে কয়েকটি গ্রামার থাকে, একদম বেসিক সিম্পল। এটা নিয়ে একটু দেখে নিলেই হয়। এটা যদি তুমি গ্রামার খুব ডিটেলে যাও তাহলে আই থিঙ্ক ইট উইল নট বি অফ মাচ হেল্প, বিকজ ওটাতে অত নম্বরও থাকে না, খুব জোর 2, 3, 4 এই মার্কসটুকুই থাকে। ঠিক আছে, যদি তুমি গ্রামারে খুবই উইক হও বা কেউ যদি মানে এই দিকটা এতটা স্ট্রং না হয়, তাহলে এটাতে অতটা টাইম ইনভেস্ট করা মে নট বি সো ওয়াইজ। ওকে, তারপরে আমরা চলে আসছি পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে, যেখানে আমাদের 15টা কোয়েশ্চেন্স থাকছে। এবার এই যে টপিকসগুলো আমাদের রয়েছে, এই টপিকসগুলো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ 1এও সেম, ল্যাঙ্গুয়েজ 2তেও সেম, শুধুমাত্র ভাষাটা আলাদা। মানে আমি ইংরেজিতেও লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন পড়বো এবং বাংলাতেও আমাদের শিখন থেকে প্রশ্ন আসবে। এবার যারা বাংলা মাধ্যমেই পড়েছো, বিএড করেছো, বা যা তোমাদের টিচিং ট্রেনিংটা বাংলা মাধ্যমেই করেছো, তাদের জন্য তো বাংলায় কোয়েশ্চেনগুলো বুঝতে অতটা অসুবিধা নয়। কিন্তু যারা ইংরেজি মাধ্যমে টিচিং ট্রেনিং করে থাকি আমরা, বা যারা করো, তাদের জন্য কিন্তু এই বাংলাতে কোয়েশ্চেন্সগুলো বোঝা বা রাদার টার্মিনোলজিগুলোকে বোঝা,
এগুলোকে বোঝাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেজন্য কিন্তু তোমরা পড়ার সময় এটা বোঝার চেষ্টা করবে যে এই টার্মসগুলোকে বাংলায় কি বলে, বা অনেক সময় ম্যাক্সিমাম কেসে ইংলিশের টার্মটা লেখা থাকে, বেঙ্গলি কোয়েশ্চেন্সের মধ্যে অনেক সময় ব্র্যাকেটের টার্মিনোলজিটা লেখা থাকে, কিন্তু অনেক সময় লেখা নাও থাকতে। তাহলে এই টার্মিনোলজিগুলোর সাথে যদি আমরা একটু ফ্যামিলিয়ার হয়ে যাই তাহলে আমাদের কোয়েশ্চেন্সগুলো সলভ করতে ইজি হবে। এবং এই সেকশনে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আর ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস বা টিএলএম, এইগুলো থেকে কিন্তু স্পিকিং লার্নিং যে 4টে স্কিল তোমাদের রয়েছে, 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন প্রচন্ড রকম আসে, দুটি ভাষাতেই আসে। নেক্সট সেম থিং আছে, এটাই যেটা আমি বললাম তোমাদের, এটা একটা ল্যাঙ্গুয়েজ 1 একটা ল্যাঙ্গুয়েজ 2, এখানে দুটো প্রোজ প্যাসেজ থাকবে, পোয়েট্রি থাকবে না, তোমাদের ভাষা 2 যেটা হবে। আর যেমন আমি তোমাদের বললাম, তোমাদের এইখানেও পয়েন্টসগুলো কিন্তু সেম। আমাদের মনে অনেক সময় কোয়েশ্চেন আছে যে বাংলার কোয়েশ্চেন কেমন হবে, বাংলায় কি আসবে, বাংলায় বিশেষ বই নেই। তো এখানেও কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সিলেবাসটা দেখবো, সিলেবাসে কিন্তু ইংলিশে যা দেওয়া রয়েছে বাংলাতেও ঠিক তাই দেওয়া রয়েছে, মানে টপিকসগুলো তাই দেওয়া রয়েছে। তাহলে আমরা যখন ইংলিশের টপিকসগুলো পড়বো আমাদের কিন্তু বাংলাতে ওই টপিকসগুলোই আসবে, শুধুমাত্র বাংলা ভাষায় কোয়েশ্চেনটা আসবে, রাইট? তাহলে সেটাকে আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের সলভ করতে খুব বেশি অসুবিধা হবে না, টার্মিনোলজিগুলো ছাড়া। টার্মিনোলজিগুলো বুঝে নিলে আমাদের সলভ করতে সুবিধা হবে। ঠিক সেরকমই যদি কেউ বাংলা ভাষায় বেশি স্ট্রং হয়, সেও পড়ার সময়, ইংলিশটা পড়ার সময় সেভাবে বুঝে বুঝে পড়তে পারে যে এটাই তো আমি বাংলায় পড়েছি, ওটাই আমি ইংলিশে পড়ছি, শব্দগুলো রয়েছে, এগুলো মানেগুলো রয়েছে, সেগুলো যদি তোমরা ওখানে বুঝে নাও, লিখে নাও, তাহলে ওটা সুবিধা হবে। বেশ, তারপরে এটা যেটা তোমাদের প্রাইমারির সিলেবাস রয়েছে, ঠিক আছে, ম্যাথমেটিক্স। যদি কেউ পেপার 1-এও অ্যাপিয়ার করো, ম্যাথমেটিক্স থেকে জাস্ট 15টা কোয়েশ্চেন্স থাকে, খুব বেশি ডিফিকাল্ট থাকে না, সলভ হয়ে যায়। আর তারপরে এখানেও তাই, প্যাডাগজিতে 15 কোয়েশ্চেন্স আছে। প্যাডাগজি পার্টটা করে গেলে সেটা তোমাদের প্রত্যেকটা জায়গায় হেল্প করবে। সিমিলারলি এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের এনসিআরটির ক্লাস 1 থেকে 4 বা 5 অব্দি বুকসগুলোকে পড়তে হবে। আর এটা কিন্তু এনসিআরটি থেকেই স্পেসিফিক কোয়েশ্চেন্স আসে, সিটেটের প্রশ্নপত্র এনসিআরটি বই থেকেই সেট করা হয়, যেটা সিবিএসই স্কুলসে যে এনসিআরটি বইগুলো পড়ায়, এটা তোমরা অনলাইন ডাউনলোড করে নিতে পারো। অনেক অ্যাপ আছে, সেখানে সমস্ত ক্লাসের চ্যাপ্টার ডাউনলোড করে নিতে পারো, দিয়ে তোমরা সেগুলি পড়তে পারো। সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এমনি আমরা মেন্টাল স্টাডিজ বলতে যা বুঝি, বা আমাদের এমনি সাধারণত জিকে পরীক্ষায় যেসব প্রশ্ন আসে, সেসবের বাইরেও অনেক অনেক টপিকস আছে, কেন কি এগুলো কিন্তু বাচ্চাদেরকে যেভাবে পড়ায় সেইভাবে বইগুলিতে লেখা, এবং সেখানে অনেক গল্প, অনেক অ্যানেকডোটস থাকে, এবং সেগুলি থেকে কিন্তু ধরে ধরে প্রশ্ন করে, যা তোমরা এই বইগুলি না পড়ে থাকলে কিন্তু নাও পারতে পারো, ঠিক আছে। তারপরে এখানেও 15 মার্কসের প্যাডাগজি রয়েছে, এবং তারপরে পেপার 2তে আবার সিডিপির সিলেবাসটা সেম। সিডিপির সিলেবাসটা পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে আক্ষরিক অর্থে সেম, একই লেখা রয়েছে, কিন্তু পেপার 1 এর ক্ষেত্রে লেভেলটা একটু সোজা হয়, আর পেপার 2 এর ক্ষেত্রে ওই সেম টপিকে সেম সিলেবাসে একটু হাই লেভেলের কোয়েশ্চেন্স হয়। এবং এখন আমরা ডিসকাস করবো একটু স্টাডিজ বা এসএসটি পোর্শনটা, যেটা থেকে তোমাদের 60 নম্বর 60 মার্কসের কোয়েশ্চেন্স থাকে, তোমাদের কন্টেন্ট থাকে 40 নম্বর, এবং পেডাগজি থেকে থাকে 20 মার্কস, 20 নম্বরের প্রশ্ন। এই 40 মার্কসের মধ্যে হিস্ট্রি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই পোর্শনটার জন্য, মানে কেন কি এটা তোমরা সিটেট পেপার 2 দিচ্ছ, সিটেট পেপার 2 ক্লিয়ার করে তোমরা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। সেজন্য সেখানে কিন্তু ক্লাস 6 থেকে 8 তোমরা টিজিটি 6 থেকে 10 হয়, বাট এখানে তো সিটেট পেপার 2 এর জন্য ক্লাস 6 থেকে 8 এর এনসিআরটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, পলিটি, ওটা যেদের সোশ্যাল আর পলিটিক্যাল লাইফ ওদের বুকটার নাম, তো এই বুকসগুলো কিন্তু তোমাদের থরলি পড়তে হবে। এবং সেখানে ফার্স্ট তোমাদের যেটা থাকে এই পোর্শনটা, এটা হচ্ছে ক্লাস 6 এর এনশিয়েন্ট হিস্ট্রি। ক্লাস 6 এ যেখানে তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে স্টার্ট করে এই পোর্শনগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন্স এসেই থাকে। তোমরা একদম শর্টে রিভাইজ করে বুক থেকে যদি পড়ো, এবং নিজেদের নোটস সবসময় মনে রাখবে, যখন তোমরা নিজেরা নোট করছো, তোমরা সেটা একবার পড়ার পরে ওটাকে নিজেরা লিখছো, সেটা থেকে যখন তোমরা রিভাইজ করবে, ওইটা জিনিসটা অনেক বেশি ইজি হবে, না কি তোমরা কারোর থেকে একটা পিডিএফ ডাউনলোড করে নিলে, কারোর থেকে চেয়ে নিলে, পড়ে নিলে, ওইভাবে করলে কিন্তু এটা আর কিছুই না, তোমরা ভাবছো হয়তো শর্টে পড়াটা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের মনে রাখতে অত বেশি ডিফিকাল্ট হবে। তুমি যদি ওটা নিজেরা পড়ে করো তাহলে এটা অনেক বেশি ভালো মনে থাকবে, এবং তোমাদের রিভাইজ করতে অনেক হেল্প হবে। তারপরে এই নিউ কিংস অ্যান্ড কিংডমস থেকে এখানে রিজনাল কালচার, এই পোর্শনটা তোমাদের ক্লাস 7 সিলেবাসে রয়েছে। ক্লাস 7-এ এই দিল্লি সালতানাত আর এম্পায়ার, সোশ্যাল চেঞ্জেস ইত্যাদি এই সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, এবং তোমাদের ক্লাস 8 থেকে তারপরে ব্রিটিশ ইন্ডিয়া কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের মডার্ন হিস্ট্রি আমরা বলতে পারি। মডার্ন হিস্ট্রিটা সমস্তই ক্লাস 8-এ রয়েছে।
এবং এখান থেকে কিন্তু ডিরেক্ট এনসিইআরটি থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স পেপার্স করতে একদমই সলভ করতে ভুলবে না, কারণ কি সিটের পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স খুব ইম্পর্টেন্ট। তোমরা এই বইটি দেখতে পারো। আরিহান্তের সাকসেস মাস্টার বলে একটি বুক হয় সোশ্যাল সায়েন্সের। কন্টেন্টটা খুব ভালো না হলেও ওটাতে প্রিভিয়াস ইয়ার্স পেপার্স দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স পেপার্স দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা সলভ করতে পারো। এবার আমরা জিওগ্রাফি পোর্শনে চলে আসছি। জিওগ্রাফি পোর্শনে প্ল্যানেট আর গ্লোব এই চ্যাপ্টার দুটি তোমাদের ক্লাস 6 এ রয়েছে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে সিলেবাসটা আমি ডিসকাস করছি বা তোমাদের যে সিলেবাসটা সিটেটে দেওয়া রয়েছে, এটা কিন্তু খুবই একটা কনডেন্সড সিলেবাস। কনডেন্সড বলতে এটা একটু শর্ট করা, মানে তোমাদের এনসিইআরটিতে যেভাবে চ্যাপ্টারগুলো আছে, এনসিইআরটিতে কিন্তু ব্যাপারটা অনেক ডিটেলে আছে। 7টা 8টা চ্যাপ্টার হয়তো ওখানে আছে, কেন ওটা আমরা বাচ্চাদের জন্য, বাচ্চাদের পড়াচ্ছি, তো ডিটেলে ধরে ধরে স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করা আছে, কিন্তু সেটাই এখানে কিন্তু জাস্ট একটা চ্যাপ্টার শর্ট করে দেওয়া রয়েছে। তোমরা ভাবছো ও এটাতে এইটুকু কিন্তু নয়, এটা যখন তোমরা পড়তে যাবে এনসিইআরটিতে অনেকগুলো চ্যাপ্টার, ঠিক আছে? তো একটু হাতে সময় নিয়ে পড়তে হবে। এবং যদি এখন তোমাদের হাতে যেহেতু টাইম খুবই কম, তোমরা কিন্তু কোনোটাই ছেড়ে যাবে না। এমনি করবে না যে হিস্ট্রি পড়ে চলে গেলে আর জিওগ্রাফি পড়লে না, সেটা নয়। ট্রাই টু কভার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সবগুলো থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো যদি তোমরা পড়ো, যেমন এখানে ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন হয়, ঠিক আছে? তারপরে এখানে জিওগ্রাফিতে তোমাদের এই ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, প্ল্যানেট, বা এখানে যেটা আমাদের রয়েছে রিসোর্সেস, যেটা আমাদের ক্লাস 8-এর জিওগ্রাফি, যেটা রিজনাল জিওগ্রাফি, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন একদম হয়ে থাকে। এবং এনসিইআরটিটা যদি তোমরা একবার পড়ে নাও, এটা কিন্তু তোমাদের আগামী দিনেও, এর পরে তোমরা যে পরীক্ষায় বসবে সেন্ট্রাল গভর্নমেন্ট জবস এক্সামে, তো সেখানে সব জায়গায় কিন্তু তোমাদের জিকে কভার করতে এই এনসিইআরটি গুলোই পড়তে হবে। তাহলে এখানে যদি তোমরা ফাঁকি না দাও, শর্টে না করো এবং ডিটেলে করো, সেটা কিন্তু তোমাদের আগামী দিনে হেল্পই হবে। তারপরে আমরা চলে আসছি পলিটি, বা যেটা আমরা বলবো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। তো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফে এদের কিন্তু একদমই অন্যরকম। আমরা এমনি জিকে বইতে সাধারণত পড়তে গেলে যেটা কনস্টিটিউশন দিয়ে স্টার্ট করি, সেই কনস্টিটিউশন কিন্তু এদের এখানে আসছে ক্লাস 8-এ। কনস্টিটিউশন আসছে এদের ক্লাস 8-এ, এবং এখানে কিন্তু ক্লাস 6 থেকে পলিটি রয়েছে, যেটা সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এত ছোটবেলা থেকে থাকে না। এদের ব্যাপারটা খুবই স্টেপ বাই স্টেপ, উইথ লট অফ স্টোরিজ, লট অফ অ্যানেকডোটস, প্রচন্ড ছোট ছোট জিনিস ডিসকাস করে করে চ্যাপ্টারগুলো তৈরি, এবং সেজন্য সেখান থেকে কিন্তু খুঁটিয়ে কোয়েশ্চেন করতেই পারে, এবং সেই প্রশ্নগুলো, সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা না পড়ে থাকো, সলভ করতে কিন্তু অসুবিধা হতে পারে। এখানে মেকিং আ লিভিং অবধি এই ফার্স্ট 4টে চ্যাপ্টার হচ্ছে ক্লাস 6 থেকে, এবং তারপরে ডেমোক্রেসি থেকে আনপ্যাকিং জেন্ডার অবধি হচ্ছে ক্লাস 7, এবং কনস্টিটিউশন থেকে বাকি পার্টটা হচ্ছে ক্লাস 8। এখানে চ্যাপ্টার্সগুলো একটু কম্পারেটিভলি কম, এই নামেই দেওয়া রয়েছে এনসিইআরটিতে। হিস্ট্রিটা সব থেকে বড়, তারপরে জিওগ্রাফি এবং পলিটি তার থেকে একটু ছোট। এরপর আমরা চলে আসবো পেডাগজিক্যাল ইস্যুসে, যেটা 20 মার্কস ক্যারি করছে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ কি তোমাদের 60 নম্বর যেটা রয়েছে এসএসটিতে, তার মধ্যে 20 নম্বর ছাকা, অন্য সেকশনে কিন্তু 15 নম্বর। আমরা যদি চাইল্ড ডেভেলপমেন্টে দেখি বা ল্যাঙ্গুয়েজেসে, সেখানে পেডাগজি থেকে 15 মার্কস ক্যারি করে, কিন্তু এখানে এসএসটিতে এখান থেকে কিন্তু 20 মার্কস ক্যারি করে। এখানে কোন জায়গাগুলো তোমরা সিমিলার পাবে, যেমন যে ক্লাসরুম প্রসেসেস রয়েছে, বা প্রজেক্ট ওয়ার্ক, ইভ্যালুয়েশন, এই টপিকসগুলো, রেমেডিয়াল টিচিং, এই টপিকসগুলো কিন্তু সেম, মানে তোমরা এমনি পেডাগজিতেও পাবে, তোমরা ল্যাঙ্গুয়েজ পেডাগজিতেও পাবে, তোমরা এসএসটি পেডাগজিতেও পাবে। তাহলে এই টপিকসটা যদি তোমরা বারবার ক্লিয়ার করো, বারবার করে কনসেপ্টসগুলো ক্লিয়ার করো, তাহলে কিন্তু তোমাদের অনেক জায়গাতেই হেল্প হবে। আর এখানে এসএসটি স্পেশাল যে টপিকসগুলো রয়েছে, যেমন কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স, আর এই সোর্সেস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এই চ্যাপ্টার্সগুলো কিন্তু পড়া খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো আরিহান্তের বুকটা থেকে দেখে নিতে পারো, বা তোমরা টপিক ওয়াইজও সার্চ করে ইন্টারনেট থেকে দেখে নিতে পারো। সিডিপি টপিক্সের জন্য যে বইগুলি আমি সাজেস্ট করব, একটি হচ্ছে পিয়ারসন পাবলিকেশনের সন্দীপ কুমারের বইটি। পিয়ারসন পাবলিকেশনের সন্দীপ কুমারের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। দ্যাট ইজ আ ভেরি গুড বুক, দ্যাট ইজ আ ভেরি ডিটেইলড বুক, আই উড রাদার সে। তার সাথে সাথে শর্টে রিভাইজ করার জন্য তোমরা হিমাংশী সিং এর লেটস লার্ন, যে ম্যাম চালান, হিমাংশী সিং এর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি উইথ প্রিভিয়াস ইয়ার্স পেপার্স, তোমরা এই বইটিও রেফার করতে পারো। তার সাথে সাথে এই যেটা বললাম আরিহান্তের এসএসটির বইটা, কিন্তু এসএসটির বইটা এইটার কেনো, বা তোমরা যদি পিয়ারসনের কেনো বা নাই কিনতে পারো, এনসিইআরটি কিন্তু মেন, এনসিইআরটি বাদ দিয়ে কিন্তু এসএসটি হয় না, মানে পেপার 2 প্রিপারেশন কিন্তু এনসিইআরটি বাদ দিয়ে হয় না, ঠিক আছে? তাই সেই পার্টটা কিন্তু তোমরা যদি শর্টে কভার করো, এখন থেকে যদি আমরা যদি দেখি, আজকে হচ্ছে 6 জানুয়ারি, 31 জানুয়ারি তোমাদের পেপার, তোমরা এক একটা পোর্শন করে কভার করে রাখতে পারো। যে হিস্ট্রি তুমি 3-4 দিনে কভার করলে, একদমই শর্টে, একদমই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস যদি তোমাদের আগে প্রিপেয়ার করা আছে, সেই ক্ষেত্রেও তোমরা রিভাইজ করবে। আর যদি তোমাদের বেশি প্রিপেয়ার করা নেই, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু
এমনি মনে করবে না যে একদমই কম টাইম আছে, হবে না, কারণ কি সিটেট ইজ কম্পারেটিভলি অ্যান ইজিয়ার এক্সাম কম্পেয়ার টু আদার এক্সামস, বাট নট দ্যাট ইজি। অনেকের কিন্তু কিছু নম্বরে, 2 নম্বরে, 4 নম্বরে আটকে যায়। এখানে তোমাদের তো কাট অফ মার্কস ফিক্সডই থাকে, তোমাদের 90 মার্কস পেতে হবে আউট অফ 150, right? So out of 150 you have to score 90 for general candidates, that is 60%, and 55% for the reserved quotas. তো সেখানে তোমাদের কাট অফ ফিক্সড আছে, তোমাদের কাট অফ ইয়ার ওয়াইজ ভ্যারি করে না, তোমাদের কাট অফ ফিক্সড আছে, তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাদের এই একটাই সিলেবাস রয়েছে গত 9-10 বছর থেকে। তো সেক্ষেত্রে এবং প্রিভিয়াস ইয়ার্স পেপার্স অনেকটা রিপিট করে, এবং গত বছর পরীক্ষা হয়নি, গত 1 বছর পরীক্ষা হয়নি, সেই একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এই এক্সামটাই 31 জানুয়ারি এক্সামটা কিন্তু করোনা সিচুয়েশন পার করেও সিবিএসই পরীক্ষাটা নিচ্ছে। আমরা কিন্তু জানি কিভাবে একাডেমিক ক্যালেন্ডার পুরো একদম গড়বড় হয়ে আছে, সেই হিসাবে পরে আবার কবে এই ইয়ার কি পরীক্ষাটা হবে না হবে আমরা কিন্তু এখন জানি না। From that point of view, this exam becomes extremely important, and I wish you all the best. And on that note, আজকের ভিডিওটি শেষ করব। যদি তোমাদের আলোচনাটা ভালো লেগে থাকে, তোমরা যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে এই রিলেটেড, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং আরো কতগুলি পয়েন্ট যেগুলো আমি সাধারণত ভিডিওতে বলতে ভুলে যাই, তোমরা অ্যাম্বিশন স্কলিং কে ফেসবুকেও ফলো করতে পারো এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, and on that note, I will see you in my next video. Thank you so much.